আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি কোথায়? রাজনীতি নয়, বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই। এই দাবি নিয়ে এবার পথে নামলো মহিলারা। রবিবার সুন্দরবন সাংগঠনিক জেলার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করে। এদিন লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ অঞ্চলের মাঝের ঘোড়াদল থেকে ঘোড়াদল বাজার পর্যন্ত একটি বিশাল পদযাত্রা করেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাপি হালদার মহাশয়, মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আরজিকরের এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার সিবিআই দ্বারা রাজনীতি করতে চাইছে, শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। এদিনের অবস্থান বিক্ষোভ থেকে আওয়াজ তুলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর্যকর নিয়ে যে ঘটনা ঘটেছে, তো সেই আজকে বিক্ষোভ সভা দেখতে পাচ্ছেন, মহিলাদের যে প্রতিবাদ, যে মামলাদের যে উপরে যে এত অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আমরা, তো সেই প্রতিবাদে আমার মহিলারাই সংগঠিত হয়েছে এবং আন্দোলন করছে। মহিলারা এগিয়ে আসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের যে দাবি করছে, এটা সম্পূর্ণ ভুল, এটা একটা বিজেপির চক্রান্ত এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস এটা চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গায়ে কালিয়ে মাখাবার চেষ্টা করছে। আমি বলবো, সেই দিনকে ঘটনা শোনার সাথে সাথেই কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য পুলিশের ওপরে সঙ্গে সঙ্গেই খবর দিয়েছিলেন তদন্তটা করার জন্য, ব্যাপারটা দেখার জন্য। এবং যে মারা গেছেন, যে আমার কন্যাতুল্য মৌমিতা, ওর বাড়িতে ওনার বাবা মার সাথেও যোগাযোগ করেছেন এবং সেই দিনকেই দোষীর নামও ওখান থেকে সঞ্জয়ের নামও এসেছিল। কিন্তু তারপরে যে হারে বিজেপিরা চক্রান্ত করে রাম বাম এক হয়ে কালিমালিপ্ত করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে, এই নিয়ে আমরা মহিলারা আজকের ধিক্কার মিছিলে সবাই এসেছি যে আমাদের এই চক্রান্ত চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় সঙ্গে আছেন, তাই আমাদের কালিমালিপ্ত করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ ওই দিনকেই তিনি তদন্ত চেয়েছিলেন। আজ 22 দিন হয়ে গেল, সিবিআই কিন্তু কোনো তদন্তের উত্তর আজও পর্যন্ত দিতে পারল না। তাই আমরা চাই দোষীর ফাঁসি এবং সংবিধানে এমন একটা নিয়ম আসুক যে ধর্ষণকারীর যাতে ফাঁসি হয়। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।